বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সালমান উমর। আমি ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধুবরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। সবাই আসতে আরো ভাগ করো শেষ হইতো না। আমাদের হালুয়াঘাটের সাইড করা দেন এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সালমান উমর। আমি ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধুবরা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী, আমাদের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দুপুর 1:30 ইতিমধ্যে প্রায় হাজার খানেক নেতাকর্মী আমাদের এই প্রত্যন্ত অঞ্চল পাহাড়ের পাদদেশে হালুয়াঘাট ধুবরা থেকে এই ঢাকায় এসেছেন। আমি প্রথমে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করলাম। আমাদের নেতাকর্মীরাও আমাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রথমে আমরা আমাদের নেতা এবং নেত্রী মাজার জিয়ারত করি। আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা মাজার জিয়ারত করলাম। আর আপনি যেই কথা বললেন হালুয়াঘাট ধুবরার উন্নয়নের কথা, হালুয়াঘাট ধুবরা একবারে আমাদের পাহাড়ের পাদদেশে একবারে প্রত্যন্ত একটি এলাকা, খুব দরিদ্র এলাকা। ওইখানে আমাদের রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তারপরে আপনার মানে শিক্ষা, স্বাস্থ্য সকল খাতেই আমাদের মনে করেন সমস্যা জর্জরিত আমাদের এই এলাকা। আমি আমাদের হালুয়াঘাট ধুবরা নেতৃবৃন্দ সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে নিয়েই আমরা কিভাবে হালুয়াঘাটকে এগিয়ে নেওয়া যায়, হালুয়াঘাটের উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এখানে দল মতে প্রাধান্য দিলে চলবে না। আমাদের এখানে আদিবাসী গোষ্ঠী আছে, আমাদের এখানে সনাতন ধর্মের লোকজন আছে, তাদেরও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সকলের জীবন মানের উন্নয়ন করতে হবে। পাশাপাশি আমাদের শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য খাতে উন্নয়ন করতে হবে। আমাদের এখানে পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে হবে। আমাদের এখানে হালুয়াঘাটে 2টি স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপান্তর করলে ব্যবসায়ের দ্বার উন্মোচিত হবে। নানা ধরনের চ্যালেঞ্জ অবশ্যই আছে, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমরা ইনশাল্লাহ আগামী 5 বছর হালুয়াঘাটকে এবং ধুবরাকে সারা বাংলাদেশের কাছে একটি মডেল হিসেবে পরিচিত করতে চাই।
হয়েছে ওই কাছে